ওই সিপিএম টিপিএম করে কিছু হবে না, কংগ্রেস করে কিছু হবে না, আইএসএফ করে কিছু হবে না। এখন পশ্চিমবাংলায় বিজেপি এসে গেছে, তাই বিজেপিকে ঠেকানোর জন্য এখন শুধুমাত্র পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের পতাকা থাকবে। আর কোনো এলাকায়, বিশেষ করে যেখানে মুসলমান মানুষ বেশি সংখ্যায় বাস করেন, সেই সমস্ত এলাকায় তৃণমূল ছাড়া আর কারো পতাকা রাখা যাবে না। এটা তৃণমূল ছাড়া অন্য কারো পতাকা থাকা মানেই নাকি বিজেপির সুবিধা হয়ে যাওয়া। তাই সিপিএম এর কোনো পতাকা রাখা যাবে না, আইএসএফ এর পতাকা রাখা যাবে না, কংগ্রেসের পতাকা রাখা যাবে না। দিনের পর দিন এখানে এই রাজনীতি করা হয়েছে। এই জ্যোতিপ্রিয় মল্লিকরা, এই বালু মল্লিকরা এইখানে দাঁড়িয়ে, এই হাওড়ায় মিনাখায় দাঁড়িয়ে এই রাজনীতি করে গেছে। ওটাকে অজুহাত বানিয়ে আমাদের কমরেডদের ওপর মার আক্রমণ করে গেছে, জেল কাটিয়েছে, রক্ত ছড়িয়েছে। আজকে সরকার পাল্টেছে না, আমাদের হাত থেকে কোনো ভোটের কালি ওঠেনি। দেখুন, আমাদের আঙুল থেকে কোনো ভোটের কালি ওঠেনি। তার আগে বড় বড় বাতলা মেরেছিল যারা, সেই তৃণমূল পার্টিটাই উঠে গেছে। আর ওই জ্যোতিপ্রিয় মল্লিক বলেছিল লাল পতাকা উঠলে নাকি বিজেপির সুবিধা হয়ে যাবে, তাই তৃণমূল ছাড়া আর কারো পতাকা ওড়ানো যাবে না। এই হারোয়াতে দাঁড়িয়ে আপনাদেরকে বলছি, আপনারা তাকিয়ে দেখুন, পরশুদিন জ্যোতিপ্রিয় মল্লিকের নাম ঘোষণা করেছিলেন মমতা ব্যানার্জি। পরশু না তার আগের দিন এখানকার জেলা সভাপতি হিসেবে, বসিরহাট ওদের তৃণমূলের সাংগঠনিক জেলা, তার সভাপতি হিসেবে নাম ঘোষণা করেছে। 24 ঘন্টার মধ্যে সে নিজে পদত্যাগ করে দিয়েছে, বলেছে না বাবা, এমনি একবার জেল খেটে এসেছি, আর জেলে যাওয়ার শখ নেই। তারপর পাবলিক মেরে পিঠে চামড়া গুটিয়ে দিচ্ছে, সভাপতি রইল, আমার কাজ মিটে গেছে, বাড়ি যাচ্ছি। এই যে জ্যোতিপ্রিয় মল্লিকরা বলেছিল তৃণমূল ছাড়া আর কারো পতাকা উড়বে না, লাল পতাকা উড়বে না, লাল পতাকা হারোয়ার মাটিতে আকাশে মাথা রেখে পথ করে উঠছে। আর তৃণমূলের পতাকা নিয়ে জ্যোতিপ্রিয় মল্লিক এখন বিজেপির জুতো পালিশ করতে চলে গেছে, লাল পতাকা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সব পতাকা বিক্রি হয়ে গেছে পশ্চিমবাংলায়, লাল পতাকা বিক্রি হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন তৃণমূল কংগ্রেসের, আমি বরাবর ভাবতাম যে ফুলে তো অনেক পাপড়ি হয়, কখনো কোনো ফুল দেখেছেন যা 3টে পাপড়ি? জীবনে দেখিনি। একমাত্র তৃণমূলের ফুল ছিল, ওদের প্রতীক ছিল যে 3টে পাপড়ি। বড় ভাবতাম যে এটা কেমন ফুল রে ভাই, এদের মানে ফুলে 3টে পাপড়ি কেন? একদিনে বুঝলাম তৃণমূলের ফুলে কেন 3টে পাপড়ি। ওদের একটা পাপড়ি মানে হচ্ছে মমতার তৃণমূল, যেটা কালীঘাটে বসে থাকে, কালীঘাটের বাইরে বেরোলে ডিম খায়। আর একটা তৃণমূল হচ্ছে বিধানসভায় ঋতব্রত ব্যানার্জির তৃণমূল। শুভেন্দু অধিকারীর সঙ্গে পেছন চামচাগিরি করতে করতে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে চামচাগিরি করতে করতে আরেকটু হলে বিজেপির বেঞ্চে গিয়ে বসে পড়ছিল। শুভেন্দু আবার হাত নেড়ে দেখিয়ে দিল যে না, ওসব আমরা পরে বাইরে করবো, ভেতরে এটা তোর বেঞ্চ, ওটা আমার বেঞ্চ, তুই এখানে বস। ওটা 2 নম্বর পাপড়ি। আর 3 নম্বর পাপড়ি হচ্ছে দিল্লিতে কাকলি ঘোষ দস্তিদারদের তৃণমূল। মুসলেখা দিয়ে দিয়েছে মোদির কাছে যে একদিন যা করেছি, এখন থেকে আমরা বিজেপির সমর্থক, আমরা এনডিএর সমর্থক, আমাদেরকে এনডিএর সঙ্গে নিয়ে নাও। একদিন আমরা লোকসভা থেকে ওয়াকআউট করে বিজেপিকে বিল পাস করতে সাহায্য করতাম, এবার আমরা তৃণমূলের এমপিরা সরাসরি বিজেপিকে ভোট দিয়ে লোকসভায় একটার পর একটা মানুষের বিরুদ্ধে বিল পাস করাতে সামনে 3 বছর আমরা সাহায্য করব। এই অমানুষগুলো, এই জানোয়ারগুলো আজকে 10 বছর ধরে, 15 বছর ধরে পশ্চিমবাংলায় মুসলিম মহল্লা এসে বলে গেছে কাউকে ভোট দেবে না, সিপিএমকে, কংগ্রেসকে, আইএসএফকে কাউকে ভোট দেবে না, খালি আমাদেরকে ভোট দাও। আমাদেরকে ভোট দিলে আমরা বিজেপির হাত থেকে বাংলার মুসলমানকে বাঁচাবো। আমাদেরকে ভোট দিলে আমরা বিজেপির হাত থেকে বাংলার সংখ্যালঘু ঐতিহ্যকে রক্ষা করব। আমার মাটি আমার মা, ইউপি বিহার হবে না। বিজেপি চায় ডিলিমিটেশন বিল পাস করিয়ে উত্তর ভারতের লোকসভার আসন সংখ্যা বাড়াতে, আর পশ্চিমবাংলার আসন সংখ্যা কমিয়ে দিতে, তামিলনাড়ুর আসন সংখ্যা, কেরলার আসন সংখ্যা কমিয়ে দিতে। আমাদেরকে ভোট দাও, আমরা লোকসভায় গিয়ে বিজেপির ডিলিমিটেশন বিল আটকাবো। এই জানোয়ারগুলো এখানে দাঁড়িয়ে দিনের পর দিন বলে গেছে, বলে আমাদেরকে মেরে, আমাদের পার্টি অফিস বন্ধ করে, আমাদের কর্মীদেরকে জেল খাটিয়ে, সব গায়ের জোরে ভোট করে, ভোট জিতে এখান থেকে দিল্লি গেছে। কোটি কোটি টাকা সম্পত্তি বানিয়েছে 10 বছরে, 15 বছরে, কোটি কোটি টাকার সম্পত্তি। আজকে গোনা শেষ করলে 5 বছর কেটে যাবে, ওদের টাকা গোনা শেষ হবে না, এমন সম্পত্তি বানিয়েছে। দিল্লিতে বাড়ি, কারণ বিদেশে বাড়ি হয়েছে, কলকাতা শহরে 3টে ফ্ল্যাট, 4টে বাড়ি করে, বাংলো করে, একটা পঞ্চায়েত মেম্বার থেকে শুরু করে এমপি পর্যন্ত একটা বাদ নেই যার কয়েকশো কোটি টাকা সম্পত্তি না হয়েছে। সব কিছু হয়ে যাওয়ার পরে একটা ভোটে হারলো। আমরা 15 বছর ধরে বাংলায় বিরোধী রাজনীতি করছি, ওদের 15 মিনিট বিরোধী থাকার ক্ষমতা হলো না। তার আগে সবাই লাইন দিয়ে বিজেপির পায়ে সারেন্ডার করে দিল, বলে দিল যে আমরা বিজেপির সঙ্গে রয়েছি। আর এই বিজেপি যখন হকার উচ্ছেদ করছে, আমরা বলছি যে পুনর্বাসন দিতে হবে, বলছে আমাদের কি টাকা পড়েছে পুনর্বাসন দেওয়ার, পুনর্বাসন দিতে পারবো না। লোকের বাড়িঘর ভেঙে দিচ্ছে বুলডোজার দিয়ে, আমরা বলছি পুনর্বাসন দিতে হবে, বলছে আমাদের কি টাকা পড়েছে পুনর্বাসন দেওয়ার, আমরা পুনর্বাসন দিতে পারবো না। 1 মাস আগে, 1.5 মাস আগে যাদের বাড়ির দরজায় গিয়ে হাত জোর করে ভোট চেয়ে এসেছিল,
হাত জোর করে ভোট চেয়ে এসেছিল, বলেছিল আপনিও হিন্দু আমিও হিন্দু, হিন্দু হিন্দু ভাই ভাই, সবাই বিজেপিকে ভোট দিন এবার। 1 বছর 1 মাস আগে 1.5 মাস আগে তারা হিন্দু বলে ওদের ভাই ছিল। ভোটের আগে যারা হিন্দু ছিল, ভোটের পরে তারা হয়ে গেল অবৈধ দখলদার, গিয়ে বুলডোজার দিয়ে দোকান ভেঙে দিচ্ছে, বাড়ি ভেঙে দিচ্ছে। যে লোকগুলোর ভোটে জিতেছিল তাদের ঘর ভাঙছে, দোকান ভাঙছে। আমরা বলছি পুনর্বাসন দিতে হবে, বলছে আমাদের কি টাকা পড়েছে, ও গরিব হোক বড় লোক হোক, ও হিন্দু হোক মুসলমান হোক, আমাদের পুনর্বাসন দেওয়ার টাকা কি পড়েছে? যে লোকটা নিজের গতর খাটিয়ে পরিশ্রম করছে, যে হকার, সে পুনর্বাসন পাবে না। আজকে 30 বছর ধরে 40 বছর ধরে একটা ঘরে আছেন যে মানুষ, সেই মানুষটা পুনর্বাসন পাবেন না। তৃণমূল কংগ্রেসের চোর এমএলএ গুলো, তৃণমূল কংগ্রেসের চোর এমপি গুলো 1 মাসের মধ্যে পুনর্বাসন পেয়ে গেল। ওদের যা ব্যবস্থা করার ব্যবস্থা হয়ে গেল। কেউ পশ্চিমবাংলায় আর কেউ দিল্লিতে গিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে মিটিং করে তৃণমূলের নেতাগুলোর পুনর্বাসনের ব্যবস্থা হয়ে গেল। যে মানুষ বিজেপিকে ভোট দিয়েছেন সেই মানুষও সবাই আমাদের শত্রু নয়। আমরা সেই মানুষকে জিজ্ঞেস করছি, আপনারা বলুন কাকে পথে বসানোর জন্য ভোট দিয়েছিলেন? তৃণমূলের নেতাগুলোকে পথে বসানোর জন্য ভোট দিয়েছিলেন, নাকি স্টেশনের গরিব হকার ভাইকে, হকার বোনকে পথে বসানোর জন্য ভোট দিয়েছিলেন? তৃণমূল কংগ্রেসের এমএলএ এমপি গুলোকে রাস্তায় নেবে নামিয়ে আনার জন্য ভোট দিয়েছিলেন, নাকি যে মানুষটা রেলের ধারে ঝুপড়িতে কলোনিতে বস্তিতে থাকে সেই মানুষটাকে রাস্তায় বসানোর জন্য ভোট দিয়েছিলেন? যদি ভোট দিয়ে থাকেন গরিব মানুষকে রাস্তায় বসানোর জন্য, তাহলে আপনার ভোট ঠিক কাজে লেগেছে, আপনাকে অভিনন্দন। কিন্তু যদি আপনি মনে করে থাকেন, যদি আপনি ভোট দিয়ে থাকেন তৃণমূল কংগ্রেসের চোর নেতাগুলোকে জব্দ করবেন বলে, তাহলে তাকিয়ে দেখুন ওই চোর নেতাগুলো এখন কেউ এয়ারপোর্টের কাছে ভিআইপি হোটেলে বসে শুভেন্দুর সঙ্গে মিটিং করছে, কেউ দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে বসে শুভেন্দু অধিকারীর সঙ্গে মিটিং করছে। আর সাধারণ খেটে খাওয়া মানুষগুলো, গরিব মানুষগুলো বউ বাচ্চাকে নিয়ে রাস্তায় বসে আছে, তাদেরকে বিনা নোটিসে তাদের ঘর, তাদের দোকান ভেঙে দেওয়া হয়েছে বলে। যদি আপনারা মনে করেন যে যা হচ্ছে তা ঠিক হচ্ছে না, তাহলে আপনাদের কাছে আবেদন করছি, বিজেপি এখন জিতেছে ভোটে, 5 বছরের আগে বিধানসভায় ওদের সরকার পাল্টাবে না। কিন্তু যদি আপনারা মনে করেন কাজটা যা হচ্ছে অন্যায় হচ্ছে, তাহলে সেই কথা খালি একা আমরা কেন বলবো? আপনি যদি বিজেপিকে ভোট দিয়ে থাকেন, যদি আপনার ভোট নিয়ে বিজেপি আজকেই তঞ্চকতা করে, তাহলে আপনার কাছে আবেদন করছি আপনিও এর প্রতিবাদটা করুন। আপনি প্রতিবাদ করলে কালকে বিজেপি সরকার পাল্টে যাবে না। আপনি প্রতিবাদ করলে কালকে বিজেপির মুখ্যমন্ত্রী পাল্টে যাবে না। মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার শুভেন্দু অধিকারী থাকবে অন্ততপক্ষে সামনের 5 বছর। মুখ্যমন্ত্রী যেই থাক, সরকার বিজেপির থাক, কিন্তু সেই সরকার যেন তৃণমূলের নেতাগুলোর সঙ্গে সেটিং করে গরিব মানুষকে পথে না বসায়, সেই দাবি আমরাও করছি, সেই দাবি আপনিও করুন, যদি আপনি মনে করেন যা হচ্ছে তা অন্যায় হচ্ছে। আজকে পশ্চিমবাংলার দিকে তাকিয়ে দেখুন, একটা সরকারের বুলডোজার দিয়ে লোকের বাড়িঘর ভেঙে দেওয়ার ক্ষমতা আছে, আবার একজন মানুষের যেন মাথার ওপর ছাদ থাকে, তার ছেলে মেয়ে যেন স্কুলে পড়াশোনা করতে পারে, সে যেন নিজের যোগ্যতায় উপার্জন করতে পারে, সেইটা দেখার দায়িত্বও আছে একটা সরকারের। স্বাধীনতার পরে এই প্রথম পশ্চিমবাংলায় বিজেপি সরকার আসলো। চাইলে বিজেপি মনে করতে পারত যে বাংলার মানুষ আমাকে দায়িত্ব দিয়েছে, আমাকে ভরসা করেছে স্বাধীনতার এত বছর পরে। গোটা ভারতের প্রায় সব রাজ্য এর আগে বিজেপি সরকার থেকে ফেলেছে, 2-1টা রাজ্য বাদ দিয়ে। তার মধ্যে একটা রাজ্য ছিল পশ্চিমবাংলা। স্বাধীনতার পরে এই প্রথম একটা রাজ্যে বিজেপি সরকার চালানোর সুযোগ পেল। এটাকে ওরা নিজের দায়িত্ব প্রমাণ করার সুযোগ হিসেবে কাজে লাগাতে পারতো, তা না করে এটাকে ওরা ওদের ক্ষমতা জাহির করার সুযোগ হিসেবে কাজে লাগালো। ওদের দায়িত্ব ছিল লোকের মাথার উপর স্থায়ী ছাদের ব্যবস্থা করা, আর ওদের ক্ষমতা ছিল বুলডোজার দিয়ে দরমার ঘরটাকেও ভেঙে ফেলা। ওরা নিজের দায়িত্বটাকে পালন করার দিকে গেল না। 1 মাসের মধ্যে নিজের ক্ষমতা দেখিয়ে দিল, আমার বুলডোজার দিয়ে ভাঙার ক্ষমতা আছে, আমি ভাঙবো, তোর কি করার আছে করে নে। ওদের দায়িত্ব ছিল। আরে যারা হকার তারা তো চুরি করছেন না, ডাকাতি করছেন না, পরিশ্রম করে খাচ্ছেন। বিজেপির কতগুলো নেতা হয়েছে বলছে হকারদের গরিব বলা যাবে না, হকাররা অনেক বড় লোক। আরে কোনো হকার যদি বড় লোক হয়ে থাকে, বেশ হয়েছে বড় লোক হয়েছে, আমরা গর্বিত সেই হকারের জন্য যে হকার পরিশ্রম করে বড় লোক হয়েছে। সে চুরি করে ডাকাতি করে 5 বার দল বদল করে বড় লোক হয়নি, সে গতর খাটিয়ে পরিশ্রম করে বড় লোক হয়েছে। তাকে কমিউনিস্ট পার্টি স্যালুট করে সেই হকারকে। বলছে হকাররা বড় লোক, ওদের দোকান ভেঙে দাও, বলার কিছু নেই, শোনার কিছু নেই। আরে সে লোকটা তো চুরি করছিল না, ডাকাতি করছিল না, পরিশ্রম করে খাচ্ছিল। তার জন্য একটা বিকল্প উপার্জনের ব্যবস্থা না করে সেই দায়িত্বটাকে পালন না করে বুলডোজার দিয়ে তার দোকানটাকে ভেঙে দেওয়ার আমার ক্ষমতা আছে, আমার ক্ষমতা আমি দেখিয়ে দিই। ক্ষমতা ওরা দেখাচ্ছে। আমি আপনাদেরকে একটা ঘটনা বলছি। আমাদের পার্টির আমাদের নেতা ছিলেন শ্যামল চক্রবর্তী, যদি মজা করে একটা ঘটনা বলতেন যে একটা লোক ছিল, তার কাজ ছিল সে ট্রেনের ওই যে লেভেল ক্রসিং হয়, লেভেল ক্রসিংয়ের গার্ড ছিল। তো সে সিগন্যাল দিলে ট্রেন দাঁড়িয়ে যেত,
সে আবার সবুজ জেলে দিলে বা সবুজ পতাকা দেখালে আবার ট্রেন চলতো। তা সে বিয়ে করে নতুন বউ এসছে বাড়িতে, সে নতুন বউ তো বরকে কিছুতে পাত্তা দেয় না। তো সে ঠিক করলো যে না, আমার বউ আমাকে পাত্তাই দিচ্ছে না, কোনো কথা শুনছে না, নতুন বউকে আবার বোঝাতে হবে যে তোমার বর কত বড় কেউ কেটা, যাতে বউ আমাকে একটু পাত্তা দেয়। তাই বউকে গল্প করছে যে জানো আমার কি পাওয়ার, আমার কত ক্ষমতা। তা বউ বলছে কি তোমার আবার কি ক্ষমতা? ওই জানো আমি চাইলে ট্রেন চলে, আমি চাইলে যে কোনো ট্রেন দাঁড় করে দিতে পারি। ওই তাই এবার হয় নাকি? বলছে হ্যাঁ তুমি দেখবে, দেখো তোমাকে দেখাবো, যে রাত্রিবেলা চলো খাওয়া দাওয়া করে এবার তা বউকে নিয়ে সে হাঁটতে হাঁটতে বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে যেখানে লেভেল ক্রসিং, যেখানে ওর ডিউটি, সেখানে বউকে নিয়ে গেছে। বলছে দাঁড়াও আবার দেখাবো তোমাকে। এবার দূর থেকে ট্রেন আসছে আসছে আসছে, এবার লোকটা হঠাৎ করে লাল পতাকাটা তুলে দেখিয়ে দিয়েছে। তো ট্রেনের ড্রাইভার দেখে দাঁড়িয়ে করে দিয়েছে ট্রেনকে। ড্রাইভার ভেবেছে বোধহয় সামনে লাইনে কোনো গন্ডগোল আছে, কিছু সমস্যা হয়েছে, কিছু হয়েছে, কোথাও হয়তো ফিস প্লেট খোলা আছে কিছু, বা অন্য কোনো গাড়ি এসে গেছে, যে কারণে এমার্জেন্সিতে ট্রেন দাঁড় করানো হয়। ওই এমার্জেন্সি ফ্ল্যাগ দেখে যে ট্রেন দাঁড় করিয়ে দিয়েছে। তো বউ তো অবাক, বরের ক্ষমতা দেখে বলছে বাবা সত্যি তোমার এত ক্ষমতা? বলছে হ্যাঁ আমার এত পাওয়ার, তোমায় বলছিলাম না। বউ তো খুব খুশি। ইতিমধ্যে কী হয়েছে, ট্রেন থেকে এবার প্যাসেঞ্জাররা নেমে এসছে, যে কী হলো কী ব্যাপার, হঠাৎ করে মাঠের মাঝখানে ট্রেন দাঁড়িয়ে গেছে। লোকটাকে জিজ্ঞেস করেছে কী ব্যাপার দাদা, ট্রেন দাঁড় করালেন কেন? বলছে কিছু না, আমার সাথে নতুন বিয়ে করে বউ এনেছি, তো বউ বিশ্বাস করছিল না আমি ট্রেন দাঁড় করাতে পারি, তাই আমি দেখিয়ে দিলাম ট্রেন দাঁড় করিয়ে। তো পাবলিক যা হয় রেগে গিয়ে মেরেছে কানের গোড়া এক থাপ্পড়, লাইনের বাসে গিয়ে পড়েছে। তো ট্রেনটা আবার গালাগাল দিয়ে ওকে, ট্রেনের ড্রাইভার আবার ট্রেনে উঠে গেছে, প্যাসেঞ্জার উঠে গেছে, ট্রেনটা আবার বেরিয়ে গেছে। এবার লোকটার কোনো ব্যাপার না, উঠে জামা ফামা ছাড়ছে। তা বউ তো অবাক, বউ বলছে যে কী ব্যাপার গো, তোমাকে ওরা গালাগাল দিয়ে কানের গোড়া থাপ্পড় মেরে ফেলে দিল কেন গো লাইনের বাইরে? লোকটা বলছে দেখো এটা কোনো ব্যাপার না, আমার পাওয়ার ছিল ট্রেন দাঁড় করানোর, আমি আমার পাওয়ার দেখিয়ে দিয়েছি। ওদের পাওয়ার ছিল আমায় কানের গোড়ায় থাপ্পড় মেরে লাইনের বাইরে বার করে দেওয়ার, ওরা ওদের পাওয়ার দেখিয়ে দিয়েছে। তাই বলছি শুভেন্দু অধিকারীর পাওয়ার ছিল বুলডোজার দিয়ে লোকের দোকান ভেঙে দেওয়ার, পাওয়ার দেখিয়ে দিয়েছে। জনগণের পাওয়ার আছে সামনের বার কানের গোড়ায় থাপ্পড় মেরে এই সরকারকে বার করে দেওয়ার, যদি এই সরকার গরিবের ঘরের ওপর দিয়ে বুলডোজারের ওপর দিয়ে, দোকানের ওপর দিয়ে বুলডোজার চালায়, জনগণও সেই পাওয়ার দেখিয়ে দেবে। কিন্তু আপনাদেরকে বলছি সেই দিন কালকেই আসবে না, দেরি আছে এখনো 5 বছর।